আগের দিন মা দুধ পুলি করেছিল আর আইসক্রিম টাইসক্রিম খেয়ে তো আর এইসব খাওয়াই হয়নি, তাই মা এখানে সকাল সকাল প্যাকিং করে দিচ্ছে দুধ পুলিটা। কারণ আমরা চলে যাচ্ছি মামার বাড়ি। মাসি, আমি আর অরিত্র চলে গেলাম মামার বাড়িতে। গিয়েই সোজা ফ্রেশ হয়ে মুড়ি খেতে বসে পড়েছি। টেকারে গেছিলাম, তাই 1 ঘন্টার মধ্যেই মামার বাড়ি পৌঁছে গেছি। বাইকে গেলে তো আরো কম সময় লাগে। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি এখানে রান্না করতে বসে পড়েছি। আজকে হচ্ছে মাটন, তাও আবার শিলনোড়ায় মশলা বেটে। দাদু মাটন এনে রেখে দিয়েছিল আমি করব বলে, তো এখানে আমি ঘি দিয়ে ভালোভাবে মাটনটা কষিয়ে নিয়েছি। আর রান্না কমপ্লিট হতে না হতেই এদিকে মা আর ভাইও চলে এলো। তারপর সবাই একসাথেই লাঞ্চ করতে বসলাম। মাটন ছাড়াও আজকে মেনুতে ছিল শাক ভাজা, বেগুন ভাজা আর করলা ভাজা। মাটন রান্নাটা সবারই ভালো লেগেছে। তো তারপর খেয়ে দিয়ে উঠে মাসি এখানে সন্ধ্যেবেলায় চাউমিন হবে বলে সবজি কেটে রেডি করে রাখছিল। আর তারপর আমরা আমাদের যে মন্দির আছে সেখানে সবাই মিলে বসে বসে আড্ডা মারছিলাম। তোমাদের কখনো এই মন্দিরটা দেখানোই হয়নি। দেখো, ভেতরে মা সন্তোষী, মা কালী, গোপাল, শিব, অনেক রকমেরই ঠাকুর আছে। আসলে মামার বাড়ি এসে আর থাকাই হয় না, অনেক বছর পরেই এসে থাকা হচ্ছে। আর বিকেলবেলা এদিকে ভাই আর অরিত্র কোথাও একটা ঘুরতে গেল। যেই সন্ধ্যা হলো মা এখানে বসে পড়েছে সবাইকে ডালগোনা কফি খাওয়াবে বলে। তো কফি আমাদের রেডি, সবার সাথে চেয়ার্স করলাম, এমনকি দিদাকেও ছাড়লাম না। দিদার সাথেও চেয়ার্স করে দারুণ এই গরম গরম কফি শীতের সন্ধ্যায় খেয়ে নিলাম। আমাদের এই দিকের থেকে ওই দিকে ঠান্ডাটা একটু বেশি। তো তারপরে আমরা সবাই একসাথে একই জায়গায় বসেছিলাম আর মা এখানে চাউমিনটা করছিল। তো সবাই একসাথে গল্প করতে করতে এখানে চাউমিনটা রেডি হয়ে গেল। তো এইভাবেই দিনটা কাটালাম।